তবে আপনারা বিদেশ আইছেন, একটু নিজে কষ্ট করেন, নিজে চেষ্টা করেন, ফ্যামিলির উপরে চাপ না দিয়া। ফ্যামিলি আপনারা পাঠাইছে বহুত কষ্ট কইরা, এত টাকা কিছু কেউ আনছে সুদে, কেউ আনছে দাঁড়ে, কেউ আনছে বাড়ি বেচা, কেউ দিছে খেত বেচা। আবার যদি আপনারা এখানে বৈশা থেকে আইয়া আপনারা যদি ফ্যামিলির উপরে চাপ দেন, তাহলে ফ্যামিলির জানটা কী কইরা বাঁচে? আপনারা আইছেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখা নিজে একটু কষ্ট করেন। বিদেশের বাইরে আপনারে একজনে 8 দিন না 15 দিন না 1 মাস খাওয়াইবে, কেউ বিধাভেদ করব না, খাওয়াইব, কিন্তু আপনি চেষ্টা করে কামড়া খুঁজা বার করতে হইব। যদি আপনি এজেন্ট মারফতে আইয়েন, নিজের কাজের জন্য যখন নিজে আইবেন, তাইলে আপনার কাজ খুঁজা বার করতে হইব। এখানে যদি নিজের আত্মীয় স্বজন থাকে, তারা দিয়া কাজ খুঁজা বার করবেন, আর নিজেও চেষ্টা করবেন যে ভাই আমার একটা কাজ দেন, আমি বসে আছি। আর যদি না হয় তো বিদেশের ভাই যদি কাগজ টুয়াইয়া টিন টুয়াইয়া খাইতে পারে, বিদেশের ভাই কোনো শরম নাই। তো আপনারা আইসা সাইরা কামের দিকে চেষ্টা না করে আপনার কাজে দিলে ভাল লাগে না, এই কাজ করতেন না, এই কাজের কথা কই আনছে না, কষ্টর কাজ। তো ভাই আপনারা নিজের বিবেকের উপরে নিজে যুক্তি করেন, চিন্তা করেন, নিজের বিবেকের জিগান যে আমি যে বিদেশ আইছি, আমি একটা মুসলমানের সন্তান, আমি বিদেশ আইছি, এখানে আমার কোনো মা নাই, বাপ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তো আমি যে বিদেশের বাড়িতে আইছি, আমি কি এখানে খ্রিস্টানের কাছেই পড়ি, না হিন্দুর কাছেই পড়ি, না বৌদ্ধর কাছেই পড়ি, না মুসলমানের কাছেই পড়ি, এটা আমার কোনো নিশ্চিত নাই। কারণ আমার ভাগ্যে যেটা রেখে দিয়ে দিছে, এটা আমার হবে, এটা আমার ভাগ্যে নসিবে যা লেখা আছে তা আমার হবে। তো এই জিনিসটা তো নিজের বিবেকের জিগাইলই নিজে পাওয়া যায়। তা আপনারা এখানে আইয়া ওখানে অনলাইনের যুগ পাইছেন, টিকটক পাইছেন, অনলাইনের যুগ পাইছেন, আপনারা আইয়া বাংলাদেশের বদলাম গোলান্তি তৈয়ার করেন, দালালের বদলাম তৈয়ার করেন, এইজনের বদলাম তৈয়ার করেন। বা এটা তো নীতি না। আপনার নসিবেরে আপনার ভাগ্যেরে জিজ্ঞাসা করেন যে আমি কিসের জন্য আইছি, আর আমি কি লই আইছি। এখানে কি আমার আত্মীয় স্বজন ভাই বেড়াত লই আইছি যে আমারে এই কাজ না এই কাজ দিব, এটা না এটা করুম। আর আপনারা নিজেরে নিজে বিবেকেরে জিজ্ঞাসা করেন যে কষ্টর লাগে আইছেন নাকি না এখানে শুইয়া ঘুমাইয়া থাইকে আপনি পয়সা নিতে আইছেন। আপনার ভাগ্যরে আপনি জিজ্ঞাসা করেন কিসের জন্য আইছেন। টাকা পয়সা পাইঙ্গা আপনি কি এখানে কোনো কাজ থুইয়া গেছেন না। আপনার কোনো এখানে টাকা থুইয়া গেছেন না। আপনি কষ্ট করবেন, কষ্টের পরিবর্তনে আপনারা টাকা দিব কোম্পানি, যে কোনো কোম্পানিতে চাকরি করেন, কষ্টর বিনিময়ে আপনি পয়সা পাইবেন, কষ্টর বিনিময়ে আপনি টাকা দেশে পাঠাইবেন। তা আপনি তো এই জিনিসটা নিজে লই হয়ে আইছেন, তাহলে আপনারা কেরে এই জন্যে দোষাদোষি করেন, খাওন পান না, পয়সা দেন না, এই করে না, সেই করে না, এটা কেরে করেন। আপনারা আইছেন, নিজের ভাগ্যরে জিজ্ঞাসা করেন, নিজের নসিবেরে জিজ্ঞাসা করেন। এটা হইল রিজিকের মালিক হইল আল্লাহ, আমার সুখ শান্তির মালিক হইল উপর আল্লাহ। উপর আল্লাহর উপরে ভরসা করে আপনারা কাজ করেন, আল্লাহ রহমতে আপনারা শান্তি মিলব। এতটুকুই কথা। ভিডিওগুলান্তি রং হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, পরবর্তী আবার ভিডিও করিবেলা, তাহলে বোঝা যাইবে আর কি।